আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার মতো ভিডিও করতে চান, মানে আপনি ফেস ক্যাম ভিডিও করবেন এবং ভিডিওর সাথে আপনার ভয়েসটাও রেকর্ড হবে, যেমনটা আমি করে থাকি। আমি কিন্তু ভিডিও করতেছি, সাথে কিন্তু ভয়েসটাও রেকর্ড হচ্ছে। তো এই ধরনের ভিডিও আমরা অনেকেই মোবাইল ফোন দিয়ে করতে চাই। তো আপনি যখন মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও করতে চান, যখন মাইক্রোফোন ইউজ করেন, আপনার যে মোবাইল ফোনের ক্যামেরা অ্যাপ রয়েছে, মানে মোবাইল ফোনের সাথে যে একটা ক্যামেরা অ্যাপ থাকে, সেই অ্যাপ দিয়ে যখন আপনারা মাইক্রোফোন লাগিয়ে ভিডিও করেন, তখন কিন্তু সেই মাইক্রোফোন আপনার অডিও রেকর্ড করে না, সেটা কিন্তু ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করতে থাকে। যেমন মোবাইল ফোনে ছোট্ট একটা মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোন দিয়ে কিন্তু অডিও রেকর্ড করতে থাকে। এক্সটার্নাল বা আমরা এক্সট্রা যে মাইক্রোফোন ইউজ করি সেগুলো দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড করা যায় না বা অডিও রেকর্ড হয় না। তো আমি যখন মোবাইল ফোন দিয়ে ভিডিও করতাম, তখন আমি কোন অ্যাপটি ইউজ করতাম ভিডিও করার জন্য, মানে আমি ভিডিও করার সাথে সাথে ভয়েসও রেকর্ড করতাম সেই অ্যাপটি দিয়ে। তো সেই অ্যাপটি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, যাতে আপনারা সেই অ্যাপ দিয়ে ভিডিও রেকর্ড করলে আপনার ভিডিওর সাথে সাথে ভয়েসটাও রেকর্ড হয় এবং আপনারা মাইক্রোফোন দিয়ে ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, মূলত তাদের জন্য, স্পেশালি যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও করেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা শিখে নেবেন কোন অ্যাপটি ইউজ করা দরকার এবং অ্যাপটিতে কি কি সেটিংস করার প্রয়োজন। কিছুর আগে একটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি ব্যাপারটা বুঝিয়ে নিই যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছিলাম, যে আমাদের মোবাইল ফোনের যে ক্যামেরা অ্যাপ আছে সেটা দিয়ে কেন ভয়েস রেকর্ড হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আমার ক্যামেরা অ্যাপটিতে যদি আমি যাই, এটা কিন্তু আমার মোবাইল ফোনের ক্যামেরা অ্যাপ। ওকে, তো এই ক্যামেরা অ্যাপে আসার পর যখন আমরা ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর আমরা যখন মোবাইল ফোনে মাইক্রোফোন অ্যাড করে ভিডিও করতে যাই, তখন কিন্তু শুধুমাত্র ভিডিওটা রেকর্ড হবে এবং আমার যে অডিওটা বা ভয়েসটা রয়েছে সেটা কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড হবে না। আমাদের মোবাইল ফোনে ছোট্ট একটি ইন্টারনাল মাইক্রোফোন থাকে, সেটা দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড হয় বা অডিওটা রেকর্ড হয়। আপনার এক্সটার্নাল মাইকের অডিও কিন্তু আপনার ভিডিওতে রেকর্ড হয় না। সো তখন কিন্তু অডিও কোয়ালিটিটা খুবই খারাপ হয়। তো আপনারা কখনোই মোবাইল ফোন দিয়ে ভয়েস সহ ভিডিও রেকর্ড করতে গেলে মোবাইলের অরিজিনাল যেই ক্যামেরা অ্যাপটি রয়েছে সেটা ইউজ করবেন না। ওকে, তো আপনারা কোন ক্যামেরা অ্যাপ ইউজ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তো আপনারা চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে চলে যাবেন। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে ওপেন ক্যামেরা লিখে সার্চ করে দিব। মাত্র 4 থেকে 5 MB হবে ক্যামেরা অ্যাপটি। তো এই ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। আমি এই ক্যামেরা অ্যাপ দিয়ে পূর্বে আমার মোবাইল ফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করতাম, সো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো অলরেডি আমি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন কী কী সেটিংস করতে হবে সেটা আপনাকে কিন্তু শিখে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ভিডিওর সাথে সাথে অডিওটা রেকর্ড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু একটা আসলে এখান থেকে ওকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা সেটিংস করার জন্য উপরে সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে ক্লিক করব। তারপরে এখানে একটু নিচে আসলে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, ফটো সেটিংস অ্যান্ড ভিডিও সেটিংস। তো আমরা জানি যে ক্যামেরা অ্যাপ দিয়ে ফটো তোলা যায়, ভিডিও করা যায়। তো আমরা যেহেতু স্পেশালি ভিডিও করার জন্য এই অ্যাপটি ইউজ করবো, তো আমরা ভিডিও সেটিংসে যাব। যাওয়ার পর আমাদের ভিডিও রেজুলেশনটা প্রথমে সিলেক্ট করে নিব। এখানে একদম প্রথমে রয়েছে ভিডিও রেজুলেশন, এটাতে ক্লিক করবো। এখান থেকে অবশ্যই আমরা 4K সিলেক্ট করে নিব, তাহলে আমাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। ওকে, তো 4K সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ভিডিও ফরম্যাট রয়েছে, তো ডিফল্ট যেটা আছে সেটা আপনারা রেখে দিবেন, কোনো চেঞ্জ করবেন না। শুধুমাত্র এখানে যদি 4K জায়গায় অন্য কিছু থাকে 4Kটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিও, এটা অবশ্যই এনেবল রাখবেন। এনেবল রাখার পর এখানে একটু নিচে খেয়াল করুন, রেকর্ড অডিওর নিচে কিন্তু অডিও সোর্স রয়েছে, অডিও সোর্স। এই অডিও সোর্স লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটা সিলেক্ট থাকতে পারে, যখন নতুন ক্যামেরা অ্যাপটি ইনস্টল করবেন যে কোনো একটা সিলেক্ট থাকুক, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা এক্সটার্নাল মাইক, ওকে, ইফ প্রেজেন্ট, আপনি যখনই আপনার মোবাইল ফোনে মাইক্রোফোন অ্যাড করবেন তখনই শুধুমাত্র ভিডিওর সাথে অডিওটা রেকর্ড হবে। আর যখন মাইক্রোফোন থাকবে না, তখন মোবাইল ফোনে ইন্টারনাল যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনার ভয়েসটা রেকর্ড হওয়া শুরু করে দিবে। তো এখানে আপনারা অবশ্যই এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট 2 নম্বর যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি মাইক্রোফোন অ্যাড করলে আপনার ভিডিওর সাথে সাথে অডিওটাও কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড হবে এবং ভয়েস কোয়ালিটিটা খুবই ভালো হবে। তো এখানে আর কোনো সেটিংস করার দরকার নেই। এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর আমি যদি আপনাদেরকে ভিডিও কোয়ালিটি দেখাই, দেখুন আমার সামনে ক্যামেরা আছে, আমি আপনাদেরকে এখানে কোয়ালিটিটা দেখাচ্ছি। এই ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে এবং ফোকাসটাও খুবই ভালো পাওয়া যায়। তো আপনি চাইলে এখান থেকে অটো ফোকাস অফ করে নিতে পারেন, এখানে অটো ফোকাস অফের অপশন রয়েছে। সো খুবই ছোট্ট এবং খুবই সিম্পল একটা অ্যাপ, যে কোনো মোবাইলে সাপোর্ট করবে। আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন যেটাই হোক না কেন আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারবেন। সো আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা কাজগুলো করে নিলে কিন্তু সহজে আপনারা এই ক্যামেরা অ্যাপটি দিয়ে ভিডিও রেকর্ড করলে আপনার ভিডিওর সাথে সাথে অডিওটা রেকর্ড হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে। আশা করি যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করেন বা রেকর্ড করে থাকেন তাদের জন্য আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।